হ্যালো এভরিওয়ান, আমি তিথি। আর আজ আমার মেয়ে রায়ের 3.5 মাসের ভ্যাকসিন, তাই সকাল সকাল ওকে তেল মাখিয়ে ফ্রেশ করে নিলাম। ওর স্নান হয়ে গেছে, তো ওকে সব কমপ্লিট করিয়ে শাশুড়ি মায়ের কাছে দিলাম। মাকে বললাম যে ওকে একটু ঘুম পাড়িয়ে দাও, খুব ঘুম পাচ্ছে চোখে। তো ঘুমিয়ে পড়ার পর ওকে আমি টিপ পরিয়ে দিলাম। জানো তো, ও জেগে থাকলে কিছুতেই টিপ পড়তে চায় না, আর এখানে না খুব মশা, তাই ওকে মশারি টিপ করে দিলাম। আর দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিয়ে নিলাম রুমাল, ছাতা, একটা ফ্যান যাতে হাওয়া করতে পারি। আর এই জেলটা জানো তো খুবই ভালো, খুবই। তো একদম ব্যথা হয় না, ওর কাছে জেলটা দিয়ে দিলে ও খুবই ভালো থাকে। সন্ধ্যার পর দিয়ে দিব্যি হাত পা নাড়িয়ে খেলতে পারে। আর ওখানকার বই নিয়ে নিলাম। আর আমি স্নান করার পর না চুলটাও মুছিনি, আঁচড়াইও নি, তাই ভালো করে মুছে মাথা আঁচড়ে নিলাম। উফ, তোমরাও কি এমন করো? সকাল থেকে যা চলে আমার। এবার সিঁদুর পরে নিচ্ছি আমি। সকালবেলা থেকে নিঃশ্বাস ফেলার সময় থাকে না আমার। তো ও যেহেতু ঘুমিয়ে গেছে, তাই ঝটপট করে আমি রেডি হয়ে নিই। আগে আমি রেডি হব, তারপর ওকে তুলে রেডি করবো। নয় ও ঘুম থেকে উঠে গেলে আমাকে একটুও রেডি হতে দেবে না। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার ওকে ঘুম থেকে তুলে ওকে রেডি করাবো। তো ও তো রেডি, ঘুম থেকে উঠছিলই না। তো জোর করে ওকে তুলে, এই যে ওর জামা, এই যে ওর প্যান্ট। আর আমি না প্যাম্পাস পরানোর আগে একটু তেল মালিশ করে নিই, তাহলে র্যাশটা ওঠে না, খুবই কম চান্সেস থাকে। আর এই যে আমি প্যাম্পাস পরিয়ে নিলাম। আর আমার শাশুড়ি মা বারবার শুধু বলছে বাইরে থেকে, কী রে, হলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। আর এই যে আমরা রেডি, আমার মেয়ের ফাইনাল লুক। তো তোমরা বলো কেমন লাগছে। আর চলো আমরা বেরিয়ে পড়ি। এই যে আমি রেডি, এই ব্যাগটা আমার শাশুড়ি মা ক্যারি করবে, আর আমার কাছে আমার মাম্মাম। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই যে কিছু ক্লিপ। আর জানো তো, ওখানে গিয়ে না মাম্মাম খুব কান্না করছিল ভ্যাকসিন নেওয়ার পর, আর ও না ঘুমিয়ে পড়েছিল, তার ভিডিও করা হয়নি। তো এইটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। ওকে, বাই।